কংগ্রেসের মঞ্চে মমতা ব্যানার্জির ছবি। কংগ্রেসের এই ২১-এর মঞ্চে থাকছে একটা কাঠগড়া। কোন শিবির পাচ্ছে জনগণের সমর্থন। বাংলার বুকে ৩ জায়গায় ২১শে জুলাই, একদিকে মমতা ব্যানার্জির শিবির, অন্যদিকে ঋতব্রতর শিবির, এবং সবথেকে উল্লেখযোগ্য এবারের ২১শে জুলাইতে সেটা হলো কংগ্রেসের শিবির। কেন এই কথা বলা হচ্ছে? মনীশ গুপ্ত ফাইল ওপেন নিয়ে বারংবার সোচ্চার হয়েছে কংগ্রেস, আর সেই সোচ্চার নিয়ে তারা রাজপথে নেমেছেন, তারা প্রতিবাদ দেখিয়েছেন, তারা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে চিঠিও লিখেছেন যাতে এই ফাইল ওপেন করা হয়। আর সেই নিয়ে এবার ২১-এর মঞ্চেও চমক রাখছে কংগ্রেস নেতৃত্বরা। কি সেই চমক? একদিকে ২১-এর মঞ্চ নিয়ে বারংবার একটা জল্পনা ছিলই। ২১-এর মঞ্চের মূল চমক কি, ২১-এর মঞ্চে কি থাকবে সেই চমক। তবে এবার কংগ্রেসের সেই চমক প্রকাশ্যে এনে দিলাম আপনাদের সামনে। একদিকে কংগ্রেসের মঞ্চসজ্জা রেডি, দুটো ভাগে মঞ্চের ভাগ। একদিকে দিল্লির নেতৃত্বরা এবং তার পিছনের স্তরে রাজ্যের নেতৃত্বরা থাকবেন, তার সাথে মঞ্চের পিছনে লেখা ২১শে শহীদ স্মরণ সমাবেশ। আর কিচ্ছু নেই, কারুর ছবি নেই। এছাড়া মঞ্চের চারপাশ দিয়ে যে ছবিগুলো রয়েছে সেখানে রয়েছে মমতা ব্যানার্জির ছবি। কারণ তখন যুব কংগ্রেসের নেত্রী ছিলেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির নেতৃত্বেই সচিত্র পরিচয়পত্রের দাবিতে মহাকরণ অভিযান হয়েছিল এবং সেখানে ১৩ জন কংগ্রেস কর্মীকে নির্বিচারে গুলি চালায় সেই বাম আমলের পুলিশ। তারই প্রতিবাদে এই ২১শে জুলাই শহীদ স্মরণ। তবে এবার কংগ্রেসের মঞ্চে মমতা ব্যানার্জির ছবি, সেই ছবিকে কেন্দ্র করে ইতিমধ্যেই জল্পনা শুরু। কোথাও গিয়ে কি কংগ্রেসের মঞ্চে সশরীরে না থাকতে পারলেও দিল্লির জোট বাংলায় এনে কংগ্রেসের মঞ্চে আছেন কিন্তু মমতা ব্যানার্জি। আর এই প্রসঙ্গে কি বলছেন কংগ্রেস নেতা আশুতোষ চ্যাটার্জি, একবার শুনে নিন সেটা। দেখুন, আমরা তো ইতিহাস বিকৃত করি না। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন, ঠিক আছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় দল তৈরি করেছেন, নতুন দল তৃণমূল কংগ্রেস তৈরি করেছেন, এবং কংগ্রেসকে যে প্রতিনিয়ত খুন করেছেন, কংগ্রেসের কর্মীদের যেভাবে উনি ওনার সরকার মানে একটা ভূমিকা পালন করেছেন, যে নির্বাচিত বিধায়ক, পঞ্চায়েত, মিউনিসিপাল কর্পোরেশন কিভাবে ভেঙে টুকরো টুকরো করে কংগ্রেসকে শেষ করার এবং ধর্মনিরপেক্ষ শক্তিকে পশ্চিমবঙ্গে প্রতিনিয়ত দুর্বল করার ওনার যে প্রচেষ্টা, সেই সবগুলোই ওখানে দেওয়া থাকবে। এবং সব থেকে বড় কথা আপনাদের জানিয়ে রাখি, যে গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন সেই ব্যক্তিকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইতিহাস তৈরি করেছেন। যে মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন সময় বলেছিলেন ২০১১ সালে, আপনাদের মনে থাকবে, যে আমি সরকারের ক্ষমতা এলেই আমি ২১শে জুলাইয়ের ফাইল খুলবো, জাস্টিস সুশান্ত চ্যাটার্জি কমিশন যে রিপোর্ট দিয়েছে সেটাকে আমরা অক্ষরে অক্ষরে পালন করব, মানুষের সামনে আনবো এবং দোষীদের শাস্তি দেবো। কোনোটাই হয়নি। পশ্চিমবঙ্গের মানুষ গত ১৫ বছরে দেখতে পাননি। এবং সেই ব্যক্তিকে উনি ওনার ক্যাবিনেটে জায়গা দিয়েছেন, মন্ত্রী করেছেন, রাজ্যসভায় পাঠিয়েছেন এবং রাজনৈতিক পূর্ণ সম্মান দিয়েছেন, যে গুলি চালানোর মূল ভূমিকায় ছিলেন, যার অর্ডারেই গুলি চলেছিল। ১৩ জন যুব কংগ্রেসে শহীদ হয়েছিলেন, কংগ্রেসের আদর্শে শহীদ হয়েছিলেন। এবং আমরা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনকে এই কর্মটা করেছেন সেই দিন থেকে উনি লাইসেন্স হারিয়ে ফেলেছেন এই প্রোগ্রামকে করার, এই শহীদ দিবস পালন করার। এবারে বাংলার মানুষ এইবারে অন্তত নিশ্চিন্ত হয়েছেন যে এইবারে যে শহীদ দিবসটা শহীদ দিবসের মতনই পালন করা হচ্ছে ২১শে জুলাই শহীদ মিনার ময়দানে, কংগ্রেসের তরফে, যুব কংগ্রেসের তরফে। এবারে অন্তত বাংলার মানুষ ডিম ভাত দিবস দেখছেন না বা পাগলু ডান্স দেখছেন না। এটা কংগ্রেসের প্রোগ্রাম, যুব কংগ্রেসের প্রোগ্রাম, এটা তৃণমূলের কোনো প্রোগ্রাম নয়। প্রথম এটা জানতে হবে। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে, তৃণমূল এখন দুটো ভাগে বিভক্ত, একটা চটি আর একটা বালিশ।
তো এই চটিয়ার বালিশ কি করছে না করছে আমাদের জানার ও দরকার নেই, বোঝারও প্রয়োজন নেই। তার কারণ আপনারা জানেন যে এরা কেউই কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেননি, জাস্টিসের জন্য লড়েননি, ইনসাফের জন্য লড়েননি, সুবিচারের জন্য লড়েননি। যারা মেয়র রোডে মানে বিজেপির নেতৃত্বে যারা পালন করছেন, হ্যাঁ, তাদেরও জানা উচিত যে তৎকালীন সময় যারা যে দলে ছিলেন সেই দলেও চুপ করে বসেছিলেন, আবার অন্য দলে যখন মিউজিক্যাল চেয়ার খেলতে খেলতে চলে গেছেন, পৌঁছে গেছেন, সেখানেও যখন দলে ছিলেন সেখানেও কোনো কথা বলেননি। এবং যিনি আদি তৃণমূল বলে দাবি করছেন বিড়লা প্ল্যানেটোরিয়ামে তারামণ্ডল দেখতে দেখতে যারা করবেন, তারাও যে 15 বছর সরকার চালিয়েছে, তারাও কিন্তু কোনো উচ্চবাচ্য করেননি, এই রিপোর্ট কিন্তু প্রকাশ্যে আনেননি। তার মানে বোঝাই যাচ্ছে যে কারা কি চেয়েছে এবং কি চায়নি। এবং কংগ্রেস প্রথম দিন থেকেই, যুব কংগ্রেস প্রথম দিন থেকেই এই যে দোষীদের শাস্তি হওয়া প্রয়োজন এটা নিয়ে কিন্তু লড়ে গেছে। তাদের সাধ্য ক্ষমতার ভেতরে তারা প্রতিনিয়ত প্রোগ্রাম করে গেছে, মাঠে ময়দানে ছিল। শুনলেন কি বলছে কংগ্রেস নেতৃত্বরা। তবে এবার শুধু তাই নয়, কংগ্রেসের এই 21-এর মঞ্চে থাকছে একটা কাঠগড়া, যে কাঠগড়ায় কংগ্রেস বারবার তুলেছে মনীশ গুপ্তকে। সেই কাঠগড়া এবার মনীশ গুপ্তর ছবিও টাঙানো থাকবে। ওই কাঠগড়া বানানো হচ্ছে মঞ্চের পাশেই। এক অভিনব উদ্যোগ, অভিনব চিন্তা ভাবনায় এবারের 21-এর মঞ্চসজ্জা করে ফেলেছে প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা। যেমন মমতা ব্যানার্জির ছবিও থাকছে, তেমন ঠিক সেরকমই সেই মমতা ব্যানার্জির দলে পরবর্তী সময়ে আসা মনীশ গুপ্তর ছবিও থাকছে, যিনি 1993 সালের 21শে জুলাই বাংলার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তার নির্দেশেই সেই বাম আমলের পুলিশ গুলি চালিয়েছিল। আর সেই কারণেই এবারে কাঠগড়ায় তোলা হচ্ছে সেই মনীশ গুপ্তকে। তবে দেখার 21-এর মঞ্চ নিয়ে বারংবার বিভিন্ন সময় রাজনৈতিক মহল থেকে শুরু করে প্রতিটা রাজনৈতিক শিবিরে টানাপোড়েন চলছে। কিভাবে আগামী সময় 21-এর মঞ্চকে কেন্দ্র করে এগিয়ে চলে বাংলার রাজনীতি, সেদিকে নজর থাকবে। আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই জনসমক্ষে প্রকাশ্যে কোন শিবিরে জনসমর্থন আছড়ে পড়ছে, কোন শিবির পাচ্ছে জনগণের সমর্থন, সেটা বোঝা যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। আগামী সময় আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।